জ্বরের দিনে মামার বাড়ি বড়ই কুড়াইতে বেশ রোজা রেখে বড়ই টুয়াইতে টুয়াইতে জীবন হইতেছে শেষ। মুখটা মধ্যে 11 মাস রুচি না থাকলেও রোজার মাস রোজা রাখার পরে কিন্তু অনেক রুচি আই মুহের মধ্যে। এই তো রোজা রেখে দুপুরে পরে হঠাৎ করে মন চায় বড়ই ভর্তা খাইতাম। চিন্তা করলাম বাজার থেকে কিছু বড়ই কিনে আনি গে, কিন্তু মামুর বাড়ির বড়ই থাকতে বাজার থেকে কিনে আনি না খাওয়ানটা একদমই বুকামি। এটা লাগে মামার গাছ থেকে কুতুরি বড়ই ফাটতাছি। এলাইতেছে আমার মামা, উনার গাছ থেকে কিন্তু বড়ই ফাটছি। আর উনি কিন্তু আমার শুধু মামা না, শ্বশুর সম্ভাবনাও আছে। যেহেতু রোজার দিনে এতটা বড়ই ভর্তা করলে খাওয়ান যাইতো না, এটা লাগে অল্প করে কয়েকটা বড়ই নিলাম, মরিচ নিলাম, তারপরে পেঁয়াজ। ও আরেকটা কথা, যদি কারো জিব্রার মধ্যে ফানি উঠতে তাহলে আন্তরিক ভাবে দুঃখিত। বড়ই পেঁয়াজ মরিচ সুন্দর করে ধুয়ে নিতেছি, তারপরে ওই লোকে ভর্তাটা করবো আর কি। পেঁয়াজ মরিচটি কুচি কুচি করে কাটিয়ে আলছি, বড়ইটিও সেপড়াই আলছি। এখন পেঁয়াজ মরিচ লবণ বড়ই সবটি লোকে এক জায়গা তুলে সুন্দর করে মাহানি লাগবো। যাক আলহামদুলিল্লাহ, অনেক সাধনার পর ভর্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভর্তার আসল রূপ কিন্তু দেখতে এমন। ভর্তাটা দেখতে কিন্তু ভালো লাগতেছে। জিব্রার মধ্যে ফানি একটু লাড়া দিছে হালকা। তবে সুক্কা মনো আল্লাহ তাআলা দুনিয়াত ফাড়াইছে মেয়েরা লাগে, কারণ মেয়েরা সবচেয়ে বেশি সুক্কা জাতীয় জিনিস পছন্দ করে। আচ্ছা যাই হোক, ভিডিও কিন্তু এই শেষ। ও আরেকটা কথা, পাঁচ ওয়াক্ত নামাজটা আদায় করুন। যে নামাজটা আদায় না করলে কিন্তু ফেরেশতারা ঠান্ডা মানে ঠান্ডা করে বলবে, এটা তো আমার সব আপনি যত বড় প্রেসিডেন্টের ফলো হয়ে না করে।